হাই ডিয়ার এভরিওয়ান, আজকে আমি এই অধ্যায়ে যারা নতুন স্পোকেন ইংলিশ শিখতে শুরু করেছো এবং ইংরেজিতে একদম কাঁচা ও নার্ভাস তাদের জন্য অধিক গুরুত্বপূর্ণ ৭০টি ওয়ার্ড মিনিং বাংলা টু ইংলিশ অত্যন্ত যত্ন সহকারে তৈরি করে দিলাম। এই ভোকাবুলারিগুলো ৭ থেকে ১০ বার ভালো করে শোনো এবং প্র্যাকটিস করো, দেখবে তোমার সারা জীবন কাজে লাগবে। তো চলো শিখে নিই আজকের ৭০টি গুরুত্বপূর্ণ ওয়ার্ড মিনিংগুলো। ব্যবস্থাপক। ব্যবস্থাপক মানে হচ্ছে ম্যানেজার। ম্যানেজার মানে হচ্ছে ব্যবস্থাপক। একচেটিয়া। একচেটিয়া মানে হচ্ছে মনোপলি। মনোপলি মানে হচ্ছে একচেটিয়া। বীমা। বীমা মানে হচ্ছে ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স মানে হচ্ছে বীমা। জমা করা বা ধার। জমা করা বা ধার মানে হচ্ছে ক্রেডিট। ক্রেডিট মানে হচ্ছে জমা করা বা ধার। ধার। ধার মানে হচ্ছে লেন্ড। লেন্ড মানে হচ্ছে ধার, LEND, লেন্ড। সরবরাহ। সরবরাহ মানে হচ্ছে সাপ্লাই। সাপ্লাই মানে হচ্ছে সরবরাহ। সিদ্ধান্ত। সিদ্ধান্ত মানে হচ্ছে ডিসিশন। ডিসিশন মানে হচ্ছে সিদ্ধান্ত। সাশ্রয়ী মূল্য। সাশ্রয়ী মূল্য মানে হচ্ছে অ্যাফোর্ডেবল। অ্যাফোর্ডেবল মানে হচ্ছে সাশ্রয়ী মূল্য। মানব সম্পদ। মানব সম্পদ মানে হচ্ছে হিউম্যান রিসোর্স। হিউম্যান রিসোর্স মানে হচ্ছে মানব সম্পদ। প্রতিক্রিয়া। প্রতিক্রিয়া মানে হচ্ছে ফিডব্যাক। ফিডব্যাক মানে হচ্ছে প্রতিক্রিয়া। কর্মচারী। কর্মচারী মানে হচ্ছে এমপ্লয়ি। এমপ্লয়ি মানে হচ্ছে কর্মচারী। চুক্তি। চুক্তি মানে হচ্ছে এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট মানে হচ্ছে চুক্তি। সভাপতি। সভাপতি মানে হচ্ছে চেয়ারম্যান। চেয়ারম্যান মানে হচ্ছে সভাপতি। ব্যবসার মূলধন। ব্যবসার মূলধন মানে হচ্ছে ট্রেড ক্যাপিটাল। ট্রেড ক্যাপিটাল মানে হচ্ছে ব্যবসার মূলধন। মূল। মূল মানে হচ্ছে কোর। কোর মানে হচ্ছে মূল। বন্ধক। বন্ধক মানে হচ্ছে মর্গেজ। মর্গেজ মানে হচ্ছে বন্ধক। বাজার দর। বাজার দর মানে হচ্ছে মার্কেট প্রাইস। মার্কেট প্রাইস মানে হচ্ছে বাজার দর। সুদ। সুদ মানে হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট মানে হচ্ছে সুদ। পেশা। পেশা মানে হচ্ছে ক্যারিয়ার। ক্যারিয়ার মানে হচ্ছে পেশা। জমা অতিরিক্ত উত্তোলন। জমা অতিরিক্ত উত্তোলন মানে হচ্ছে ওভারড্রাফট। ওভারড্রাফট মানে হচ্ছে জমা অতিরিক্ত উত্তোলন। বাজার গবেষণা। বাজার গবেষণা মানে হচ্ছে মার্কেট রিসার্চ। মার্কেট রিসার্চ মানে হচ্ছে বাজার গবেষণা। লেনদেন। লেনদেন মানে হচ্ছে ট্রানজ্যাকশন। ট্রানজ্যাকশন মানে হচ্ছে লেনদেন। খরচ। খরচ মানে হচ্ছে কনজাম্পশন। কনজাম্পশন মানে হচ্ছে খরচ। মন্দা। মন্দা মানে হচ্ছে রিসেশন। রিসেশন মানে হচ্ছে মন্দা। ঋণ নিয়ন্ত্রণ। ঋণ নিয়ন্ত্রণ মানে হচ্ছে ক্রেডিট কন্ট্রোল। ক্রেডিট কন্ট্রোল মানে হচ্ছে ঋণ নিয়ন্ত্রণ। পরামর্শদাতা। পরামর্শদাতা মানে হচ্ছে মেন্টর। মেন্টর মানে হচ্ছে পরামর্শদাতা। ঋণদাতা। ঋণদাতা মানে হচ্ছে ক্রেডিটর। ক্রেডিটর মানে হচ্ছে ঋণদাতা।
খাতা বা হিসাব রক্ষক। খাতা বা হিসাব রক্ষক মানে হচ্ছে বুক কিপিং। বুক কিপিং মানে হচ্ছে খাতা বা হিসাব রক্ষক। ছাড় বা কমিশন। ছাড় বা কমিশন মানে হচ্ছে ডিসকাউন্ট। ডিসকাউন্ট মানে হচ্ছে ছাড় বা কমিশন। শেয়ার বাজার। শেয়ার বাজার মানে হচ্ছে স্টক এক্সচেঞ্জ। স্টক এক্সচেঞ্জ মানে হচ্ছে শেয়ার বাজার। উদ্দেশ্য। উদ্দেশ্য মানে হচ্ছে অবজেক্টিভ। অবজেক্টিভ মানে হচ্ছে উদ্দেশ্য। বেকার। বেকার মানে হচ্ছে আনএমপ্লয়মেন্ট। আনএমপ্লয়মেন্ট মানে হচ্ছে বেকার। উদ্ভাবনী। উদ্ভাবনী মানে হচ্ছে ইনোভেটিভ। ইনোভেটিভ মানে হচ্ছে উদ্ভাবনী। অর্থনৈতিক মন্দা। অর্থনৈতিক মন্দা মানে হচ্ছে ইকোনমিক রিসেশন। ইকোনমিক রিসেশন মানে হচ্ছে অর্থনৈতিক মন্দা। মালিক। মালিক মানে হচ্ছে এমপ্লয়ার। এমপ্লয়ার মানে হচ্ছে মালিক। মাল বা সামগ্রী। মাল বা সামগ্রী মানে হচ্ছে গুডস। গুডস মানে হচ্ছে মাল বা সামগ্রী। ব্যয়। ব্যয় মানে হচ্ছে এক্সপেন্স। এক্সপেন্স মানে হচ্ছে ব্যয়। নগদ টাকা প্রদান। নগদ টাকা প্রদান মানে হচ্ছে ক্যাশ পেমেন্ট। ক্যাশ পেমেন্ট মানে হচ্ছে নগদ টাকা প্রদান। সম্মেলন। সম্মেলন মানে হচ্ছে কনফারেন্স। কনফারেন্স মানে হচ্ছে সম্মেলন। পণ্যদ্রব্য। পণ্যদ্রব্য মানে হচ্ছে কমোডিটিস। কমোডিটিস মানে হচ্ছে পণ্যদ্রব্য। দোকান। দোকান মানে হচ্ছে শপ। শপ মানে হচ্ছে দোকান। খরচ। খরচ মানে হচ্ছে এক্সপেন্স। এক্সপেন্স মানে হচ্ছে খরচ। পারদর্শিতা। পারদর্শিতা মানে হচ্ছে কম্পিটেন্সি। কম্পিটেন্সি মানে হচ্ছে পারদর্শিতা। যৌথ উদ্যোগ। যৌথ উদ্যোগ মানে হচ্ছে জয়েন্ট ভেঞ্চার। জয়েন্ট ভেঞ্চার মানে হচ্ছে যৌথ উদ্যোগ। উঠতি বাজার। উঠতি বাজার মানে হচ্ছে ইমার্জিং মার্কেট। ইমার্জিং মার্কেট মানে হচ্ছে উঠতি বাজার। পরিচালক। পরিচালক মানে হচ্ছে ডিরেক্টর। ডিরেক্টর মানে হচ্ছে পরিচালক। ক্ষতিপূরণ। ক্ষতিপূরণ মানে হচ্ছে কম্পেনসেশন। কম্পেনসেশন মানে হচ্ছে ক্ষতিপূরণ। বিক্রয় বিভাগ। বিক্রয় বিভাগ মানে হচ্ছে সেল ডিপার্টমেন্ট। সেলস ডিপার্টমেন্ট মানে হচ্ছে বিক্রয় বিভাগ। ব্যাংকের বিবৃতি। ব্যাংকের বিবৃতি মানে হচ্ছে ব্যাংক স্টেটমেন্ট। ব্যাংক স্টেটমেন্ট মানে হচ্ছে ব্যাংকের বিবৃতি। দাবি। দাবি মানে হচ্ছে ক্লেইম। ক্লেইম মানে হচ্ছে দাবি। অপরিশোধিত দেনা। অপরিশোধিত দেনা মানে হচ্ছে ডেবিট। ডেবিট মানে হচ্ছে অপরিশোধিত দেনা। নগদ। নগদ মানে হচ্ছে ক্যাশ। ক্যাশ মানে হচ্ছে নগদ। বিনিয়োগ। বিনিয়োগ মানে হচ্ছে ইনভেস্টমেন্ট। ইনভেস্টমেন্ট মানে হচ্ছে বিনিয়োগ। প্রচুর পরিমাণে। প্রচুর পরিমাণে মানে হচ্ছে ইন বাল্ক। ইন বাল্ক মানে হচ্ছে প্রচুর পরিমাণে। চালান। চালান মানে হচ্ছে ইনভয়েস। ইনভয়েস মানে হচ্ছে চালান। স্বতন্ত্র সূচক বা বৈশিষ্ট্য সূচক। স্বতন্ত্র সূচক বা বৈশিষ্ট্য সূচক মানে হচ্ছে
ডিস্টিংটিভ মানে হচ্ছে স্বতন্ত্র সূচক বা বৈশিষ্ট্য সূচক। আর্থিক নীতি, আর্থিক নীতি মানে হচ্ছে মনিটারি পলিসি, মনিটারি পলিসি মানে হচ্ছে আর্থিক নীতি। বৈধতা, বৈধতা মানে হচ্ছে লিজিটিমেসি, লিজিটিমেসি মানে হচ্ছে বৈধতা। বাস্তবায়ন, বাস্তবায়ন মানে হচ্ছে ইমপ্লিমেন্টেশন, ইমপ্লিমেন্টেশন মানে হচ্ছে বাস্তবায়ন। কার্যক্ষম, কার্যক্ষম মানে হচ্ছে প্রোডাক্টিভ, প্রোডাক্টিভ মানে হচ্ছে কার্যক্ষম। পাওনাদার, পাওনাদার মানে হচ্ছে পেই, পেই মানে হচ্ছে পাওনাদার। মোট লাভ, মোট লাভ মানে হচ্ছে নিট প্রফিট, নিট প্রফিট মানে হচ্ছে মোট লাভ। গ্রাহক, গ্রাহক মানে হচ্ছে কাস্টমার, কাস্টমার মানে হচ্ছে গ্রাহক। ভোক্তা, ভোক্তা মানে হচ্ছে কনজিউমার, কনজিউমার মানে হচ্ছে ভোক্তা। মোট উপার্জন, মোট উপার্জন মানে হচ্ছে গ্রোস ইনকাম, গ্রোস ইনকাম মানে হচ্ছে মোট উপার্জন। মুদ্রা, মুদ্রা মানে হচ্ছে কারেন্সি, কারেন্সি মানে হচ্ছে মুদ্রা। লাভজনক, লাভজনক মানে হচ্ছে লুক্রেটিভ, লুক্রেটিভ মানে হচ্ছে লাভজনক। বাণিজ্যিক বিষয়াবলী, বাণিজ্যিক বিষয়াবলী মানে হচ্ছে কমার্শিয়াল অ্যাফেয়ার্স, কমার্শিয়াল অ্যাফেয়ার্স মানে হচ্ছে বাণিজ্যিক বিষয়াবলী। গড় আয়, গড় আয় মানে হচ্ছে অ্যাভারেজ রেভিনিউ, অ্যাভারেজ রেভিনিউ মানে হচ্ছে গড় আয়। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজ এ পর্যন্তই রাখছি। আর আজকের লেসন সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দেবে এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না যেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ দ্য নেক্সট টাইম। টিল অ্যান্ড টেক কেয়ার। আল্লাহ হাফেজ।